नमस्कार बंधुरा सुप्रभात हैप्पी सैंडे सबाइके आज के रविवार स्पेशल अथेंटिक बेंगली स्टाइल चिकेन कषार रेसिपि बानाबो। तो तार जोन्नो निये नियेछि 1.5 केजी परिमाण चिकेन। एखाने आमी 3टे मीडियम साइजेर पेঁয়াজকে एकदम फाइन चप करे नियेछि और एखाने आमी मोटामुटी 9-10टा मतन काँचा लंका नियेछि। आमी रान्नाय गुঁড়ো लाल लंकार थेके एकटु काँचा लंकाटाई बेशी प्रेफार करे थाकि। एखाने आमी मोटामुटी रसुन और आदाटाके छाड़िए पिल अफ करे टुकरो करे रेखे नियेछि और टमेटो निये नियेछि 2खाना मीडियम साइजेर। चिकेनटा तोमरा देखते पाচ্ছ আমি একটু বড় সাইজের পিস করিয়েছি কেন আমার পার্সোনালি মনে হয় চিকেন কষাতে একটু পিসটা বড় থাকলে টেস্টটা যেন একটু বেড়ে যায়। তো এবার আমি এই রসুন আর আদা যেটা রয়েছে সেটাকে আমি একদম ফাইন পেস্ট করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এটাকে মিক্সার গ্রাইন্ডারে আর লঙ্কাগুলোকেও তার মধ্যে অ্যাড করে নেব। তো এই টোটালটার একটা আমি ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। देखते पाচ্ছ पेस्ट एकदम रेडी हो गेছে। এটার যে কনসিস্টেন্সিটা রয়েছে সেটা দেখো, না খুব থিক না খুব রানি। তো আমি এভাবেই এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি সরষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি 1 চামচ মতন ঘি অ্যাড করে নেব। একটু বাঙালি যে অথেন্টিক রান্নাগুলো হয় তাতে স্পেশালি মাংসের যে রেসিপিগুলো হয় তাতে যদি একটু ঘি অ্যাড করা হয় তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো সেই কারণে আমি ঘিটা অ্যাড করে নিয়েছি। এখানে ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব গোটা যে গরম মশলাগুলো সেগুলো, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলোকে আমি একটুখানি ফাটিয়ে দিয়ে নিয়েছি, নাহলে গরম তেলে ওগুলো গোটা গোটা পড়লে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তেল ছিটকানোর সম্ভাবনা থাকে। এরপরে জাস্ট ওটার ফ্লেভারটা বেরিয়ে আসতেই আমি কিন্তু পেঁয়াজ কুচোটাকে অ্যাড করে নিয়েছি তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভালো মতন ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। একদম ভালো মতন ফ্রাই করে নিতে হবে, কারণ আমি এখানে কোনো রকম পেঁয়াজ বাটা ইউজ করছি না, তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচোটা নিয়ে নিয়েছি। তো এরপরে মিডিয়াম ফ্লেম করে এবার একটুখানি নুন দিয়ে নেব যাতে পেঁয়াজটা একটু মজে আসে, একটু নরম হয়ে যায়। তো তাই জন্য সামান্য পরিমাণ নুন অ্যাড করে নিলাম। এরপরে আমি নুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব যাতে ওটা একটু মজে যায়, নরম হয়ে আসে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে টমেটো কুচোগুলোকে অ্যাড করে নিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচো আর গরম মশলা আর টমেটো এই তিনটেকে নিজের মধ্যে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জিনিসটা ভালো মতো একে অপরের সাথে মিশে আসে আর কোনো রকম আলাদা টুকরো বা এগুলো বোঝা না যায়, একদম মেল্ট হয়ে যায় যাতে কষতে করতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে একে অপরের সাথে টমেটো আর পেঁয়াজ কুচোগুলোকে। এবার আমি মাংসটাকে হালকা ম্যারিনেট করে নেব। আমি কোনো দই ঠই ইউজ করছি না, আমি একদম সিম্পলি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আমি এটাকে মেখে নেব যাতে জিনিসগুলো মাংসটার মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়, ভালো করে ঢুকে যায়। কারণ পিসগুলো একটু বড় রেখেছি, সামান্য নুন দিয়ে না মাখলে পরে নুনটা ঢুকতে একটু প্রবলেম হতে পারে। তো এইবার ঢাকনাটা তুলে দেখলাম ভালো মতন মজে গেছে টমেটো আর অনিয়নগুলো। এরপরে আমি ওই পেস্ট যেটা বানিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটাকে কিন্তু এর মধ্যে অ্যাড করে নেব। একদম আমি ভালো মতন অ্যাড করে নিলাম। এবারে আমি এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব, একদম একে অপরের সাথে ভালো করে মিশিয়ে এই যে মশলাটা এটাই কিন্তু কষতে কষতে যখন তেল উঠে আসবে তারপরেই কিন্তু রেসিপির আসল টেস্টটা খুলবে। তো এবার এটাকে কিচ্ছু না, শুধুমাত্র লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে বেশ 10 মিনিটের মতন, 8-10 মিনিটের মতন একদম মিডিয়াম ফ্লেমে করে একদম ভালো মতন কষিয়ে নিতে হবে। এরপরে আমি সামান্য নুন দিয়ে নিলাম, কারণ মশলার মধ্যে আমি একটু নুন দিইনি এর আগে। তো আমি সামান্য নুন দিয়ে নিলাম কষানোর সময় যাতে আরও বেশি ভালোভাবে তেলটা উঠে আসে আর মশলাটা খুব ভালোভাবে একে অপরের সাথে মজে যায়। তো দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা তোলার পরে তেলটা একদম উপরে চলে এসেছিল।
এই যে আমার এখন মশলার কনসিস্টেন্সি এই রকম। তো এটা আরও কিছুক্ষণ কষাতে হবে। তো তারপরে আমি এর মধ্যে মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম। যথেষ্ট বড় বড় পিস রয়েছে মাংসগুলোর, তো তাই জন্য আমি আগেই নুন একটুখানি মেখে নিয়েছিলাম মাংসের মধ্যে। তো আমি এখানে সমস্ত টুকরোগুলোকে অ্যাড করে নিলাম কষা মশলার মধ্যে। এবারে চিকেনটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গ্যাসকে তো পুরোপুরি ভুলে যেতে হবে 20 মিনিটের জন্য প্রায়, যাতে ওটা ভিতরে একটা দম তৈরি হয় আর তাতে ওই মাংসের যে জলটা রয়েছে সেটা বেরিয়ে আসে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল এখনো অবধি ইউজ করিনি বন্ধুরা। আর সামান্য চিনি আমি এই স্টেপটাতে দিয়ে নিলাম, কারণ চিনিটা তোমাদের অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, বাট আমার মনে হয় সামান্য চিনি দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। তো সেই কারণে আমি এখানে দিয়ে নিলাম আর তারপরে আবার ঢাকা নিয়ে নিলাম। এবার ঢাকা দেওয়ার পরে মোটামুটি 10 মিনিট মতন আবার রেখে দেন আমি ঢাকনাটা খুলে এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি এখানে সানরাইজের গরম মশলা ইউজ করেছি, তোমাদের যে গরম মশলা তোমরা ইউজ করো বা হোমমেড গরম মশলা ইউজ করলে করতে পারো। তো আমার এখানে সানরাইজের ইউজ করেছি। এরপরে আমি একটুখানি এক বাটি গরম জল নিয়ে নিলাম, মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম জলটাকে। ঠান্ডা জলের থেকে একটু গরম জল দিলে বেশি ভালো হয়। তো তারপরে দেখতে পাচ্ছ একদম, তারপরে আমার 15 মিনিট আবার রেখেছিলাম ঢাকনা দিয়ে। এইবারে যখন ঢাকনাটা তুললাম তো পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে, মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছ পুরো রান্নাটা কমপ্লিট আমার, আর রঙটাও যথেষ্ট ব্রাউনিশ চলে এসছে। আর আমি দেখলাম যে মাংসের সেদ্ধটাও কমপ্লিটলি 100% হয়ে গেছে। তো এইবার সার্ভ করার পালা। এইবার আমি মাংসটাকে তুলে নিচ্ছি সার্ভিং বোলেতে। পিসগুলো যথেষ্টই বড় রয়েছে, তাই জন্য ভাঙেনি চিকেনটা। ইউজুয়ালি চিকেন না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আমি আমার দুপুরের যে খাবারটা রয়েছে, আমার যে লাঞ্চটা রয়েছে, সেটা আমি পুরোপুরি রেডি করে নিচ্ছি। একদম সিম্পল রবিবারের দুপুরের খাবার, ভাত আর চিকেন কষা, আর কিচ্ছু নেই। তাই ভাতটাকে আমি নিয়ে নিলাম থালায়, একদম ঝরঝরে গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, আর তার মধ্যে পড়ে যাচ্ছে চিকেনের একটা বড় পিস, আর লেগ পিসটাও একটা নিয়ে নিচ্ছি, গ্রেভিও সঙ্গে নিয়ে নিচ্ছি। একদম কষা কষা হয়েছে এখানে, তাই জন্য আমি আর আলু ইউজ করিনি। ইউজুয়ালি আলু আমি দিই যখন পাতলা টালে ঝোল করি তখন। তো জাম্বো সাইজের এই লেগ পিসটা পড়ে গেল থালায়। এবারে আমি একটু শসা, একটু পেঁয়াজ, মানে স্যালাড আর কি সিম্পল যেটা হয়, একটু পাতিলেবু, এই দিয়ে আমি আমার প্লেটটাকে পুরোপুরি সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার রবিবারের স্পেশাল লাঞ্চের মেনু জানিও। আর আমাকে অনেক সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো ভিডিওটা। আমার তো খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা, আর তোমাদের কেমন লাগলো জানিও। আর চিকেনটা দেখতে পাচ্ছ কতটা সফট আর কতটা জুসি হয়েছে। চলো, ভালো থেকো, বাই।